একটি ছোট্ট গ্রামে একটি বিশাল বটগাছ ছিল। আর সেই গাছের বাসিন্দা ছিল দুটি পাখি, একটি দুষ্ট কাক এবং অন্যটি বুদ্ধিমান টুনি। এই দুটি পাখি অনেক দিন ধরেই এই গাছে বাস করছিল, কিন্তু তাদের স্বভাব ছিল সম্পূর্ণ ভিন্ন। কাক ছিল খুবই ধূর্ত ও অসৎ, আর টুনি ছিল মেধাবী ও সদা সাহায্যকারী। সময় অন্যের ক্ষতি করার চিন্তা করত। তার মনে সব সময় অন্যের খাবার ছিনিয়ে নেয়ার চেষ্টা থাকত। সে ভাবত, আমি কেন পরিশ্রম করব? অন্যের পরিশ্রমের ফল আমি নিজের বুদ্ধি দিয়ে নিয়ে নিতে পারবো। এই ভাবনা তাকে আরো দুষ্টু করে তুলেছিল। অন্যদিকে টুনি ছিল পরিশ্রমী এবং বুদ্ধিমান। সে প্রতিদিন সকালে বেরিয়ে খাবার সংগ্রহ করত এবং তার ছোট্ট বাসায় ফিরিয়ে আনতো। একদিন কাক ঠিক করলো যে সে টুনির খাবার ছিনিয়ে নেবে। সে লক্ষ্য করলো যে টুনি প্রতিদিন খাবার নিয়ে এসে তার বাসায় জমা করে। সে ভাবলো, টুনির খাবার যদি আমি প্রতিদিন কিছুটা করে নিয়ে নিতে পারি, তাহলে আমাকে আর খাবারের জন্য পরিশ্রম করতে হবে না। তাই কাক প্রতিদিন টুনির খাবার চুরি করার পরিকল্পনা করলো। কাক প্রতিদিন টুনির অনুপস্থিতিতে তার বাসায় ঢুকে খাবার চুরি করে নিয়ে যেত। প্রথমে টুনি কিছুই বুঝতে পারেনি, কিন্তু পরে লক্ষ্য করলো যে তার বাসায় রাখা খাবার কমে যাচ্ছে। তখন সে বুঝতে পারলো যে কেউ তার খাবার চুরি করছে। টুনি ঠিক করলো যে সে এবার কাকের এই দুষ্টুমির শাস্তি দেবে। টুনি বুদ্ধি করে একদিন একটি পরিকল্পনা করলো। সে তার বাসায় কিছু বিষাক্ত ফল নিয়ে এলো এবং সেগুলো সুন্দর করে সাজিয়ে রেখে দিল। কিন্তু বাসার অন্য পাশে সে তার আসল খাবারগুলো লুকিয়ে রাখলো। তারপর সে বাইরে বেরিয়ে গেল, যাতে কাক মনে করে সে আর নেই। কাক টুনির বাসা খালি দেখে ভাবলো, আজ তো আমার দিনের শুরুটাই ভালো হলো। নিশ্চয়ই টুনি অনেক খাবার রেখে গেছে। সে টুনির বাসায় ঢুকে সেই বিষাক্ত ফলগুলো খেতে শুরু করলো। কিছুক্ষণ পর কাকের শরীরে অস্বস্তি শুরু হলো। তার পেটে ব্যথা করতে লাগলো এবং সে বুঝতে পারলো যে কিছু একটা ভুল করেছে। কিন্তু তখন আর কিছু করার ছিল না। কাক বিষের প্রভাবে অসুস্থ হয়ে গাছ থেকে নিচে পড়ে গেল। টুনি যখন ফিরে এলো, তখন সে দেখলো যে কাক নিচে পড়ে কষ্ট পাচ্ছে। যদিও কাক টুনির প্রতি অন্যায় করেছিল, তবুও টুনি ছিল উদার ও সহানুভূতিশীল। সে ভাবল, আমি যদি কাককে এখন সাহায্য না করি, তবে সে হয়তো মারা যেতে পারে। আর আমি কারো মৃত্যু কামনা করি না। তাই টুনি দ্রুত কিছু ঔষধ সংগ্রহ করে নিয়ে এলো এবং কাকের কাছে গেল। টুনির সাহায্যে কাক কিছুটা সুস্থ হলো। তখন টুনি তাকে বলল, দেখো, তুমি যে অন্যায় করেছিলে তার শাস্তি তুমি পেয়েছো, কিন্তু আমি চাই না তুমি মারা যাও। কারণ জীবন সবচেয়ে মূল্যবান জিনিস এবং তা কারো হাত থেকে নেওয়া উচিত না। তুমি যদি অন্যদের প্রতি ভালো মনোভাব রাখো, তাহলে তুমিও ভালো থাকবে। টুনির কথা শুনে কাক লজ্জায় মাথা নত করলো এবং প্রতিজ্ঞা করলো যে সে আর কখনো এমন দুষ্টুমি করবে না। কাক তার ভুল বুঝতে পারলো এবং টুনির কাছে ক্ষমা চাইলো। টুনি তাকে ক্ষমা করে দিল এবং বলল, আমরা একসাথে থাকতে পারি যদি তুমি নিজের অভ্যাস পরিবর্তন করো। আমরা একে অপরকে সাহায্য করে বাঁচতে পারি, তাহলে জীবন আরো সহজ হয়ে যাবে। কাক টুনির প্রস্তাবে রাজি হলো এবং তারা একসাথে বাস করতে শুরু করলো।